দুনিয়ার তেলকূপগুলো এখন যেন ফুটতে শুরু করেছে। ইরান হুমকি দিচ্ছে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার। আর এই অবস্থায় ভারত চালিয়ে দিয়েছে এক বড় খেলা, তেলের খেলা। ভারত সরকার ঘোষণা করেছে 6টি নতুন স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ গড়ে তোলার, যার ফলে আগামী দিনে দেশ 90 দিন পর্যন্ত এক ফোঁটা বিদেশি তেল ছাড়াই নিজের প্রয়োজন মেটাতে পারবে। এটা শুধু কাঁচা তেলের মজুত নয়, এটা জাতীয় নিরাপত্তার গ্যারান্টি। চলুন আগে জেনে নেওয়া যাক স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ আসলে কি। স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ অর্থাৎ কৌশলগত তেল ভাণ্ডার, এটা এমন এক সঞ্চয় যেখানে দেশ তার জরুরি প্রয়োজনে কাঁচা তেল জোগাড় করে সুরক্ষিতভাবে মজুত রাখে। এই ভাণ্ডার যুদ্ধ, মহামারী কিংবা তেলের দাম অস্থির হলে কাজে লাগে। যদি বিদেশি সরবরাহ বন্ধ হয়ে যায়, তবুও দেশের রিফাইনারিগুলোর প্রয়োজনীয় কাঁচা তেল থেকে যায়, আর দেশের অর্থনীতি থেমে যায় না। আমেরিকা, চীন, জাপান, কোরিয়া এই দেশগুলো আগেই স্ট্র্যাটেজিক রিজার্ভ তৈরি করেছে। এখন ভারতও সেই দিকেই দ্রুত এগোচ্ছে। কারণ পশ্চিম এশিয়া একটিমাত্র স্ফুলিঙ্গি বিশাল আগুনে পরিণত হতে পারে, আর সেই আগুনে সবচেয়ে আগে পড়তে পারে ভারত। ভারত তার 85% তেলের প্রয়োজন আমদানির মাধ্যমে পূরণ করে। এর মধ্যে 40% কাঁচা তেল আসে সৌদি আরব, ইরাক এবং ইউএই এর মতো দেশগুলো থেকে। আর এসব তেল আসে হরমুজ প্রণালী দিয়ে। সম্প্রতি ইরান হুমকি দিয়েছিল যে সে হরমুজ প্রণালী বন্ধ করে দেবে, বিশেষ করে আমেরিকা যদি তাদের পারমাণবিক ঘাঁটিগুলোর উপর হামলা চালায়। অথচ এই প্রণালী দিয়েই বিশ্বের 20% তেল পরিবাহিত হয়। আর যদি এটি বন্ধ হয়, তাহলে বিশ্বজুড়ে এক তেলের ঝড় উঠবে। এই অবস্থাতেই ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে দেশজুড়ে 6টি নতুন স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ তৈরি করা হবে। মিন্ট পত্রিকার রিপোর্ট অনুযায়ী ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড নামের সংস্থাকে এর ডিটেইলড ফিজিবিলিটি রিপোর্ট তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিটি রিজার্ভে 1 মিলিয়ন টন কাঁচা তেল সংরক্ষণের ক্ষমতা থাকবে। আর প্রতিটি রিজার্ভ তৈরিতে খরচ ধরা হয়েছে আনুমানিক 2500 কোটি টাকা। বর্তমানে ভারতের কাছে মোট 5.3 মিলিয়ন টনের এসপিআর ক্ষমতা আছে, যা মাত্র 9.5 দিনের ব্যাকআপ দিতে পারে। কিন্তু এই নতুন ভাণ্ডারগুলি তৈরি হলে সেই ব্যাকআপ ক্ষমতা বেড়ে দাঁড়াবে 90 দিনে। চলুন জেনে নেওয়া যাক এই নতুন ভাণ্ডারগুলি কোথায় কোথায় গড়ে তোলা হবে। যে তথ্য এখন পর্যন্ত সামনে এসেছে তাতে অন্তত 2টি লোকেশন প্রায় নিশ্চিত। 1. কর্ণাটকের বেঙ্গালুরুর কাছে স্পেশাল ইকোনমিক জোন এলাকায়। 2. রাজস্থানের বিকানেরে, যেখানে থাকবে লবণের গুহার ভেতরে তৈরি ভাণ্ডার। বাকি 4টি লোকেশন সম্পর্কে বলা হয়েছে যে এই ভাণ্ডারগুলি দেশের উপকূলবর্তী অঞ্চলগুলোর কাছাকাছি অথবা বড় বড় রিফাইনারিগুলোর সংলগ্ন এলাকায় গড়ে তোলা হবে, যাতে করে পরিবহন এবং রিফাইনিং সহজ হয়। অর্থাৎ এই ভাণ্ডারগুলি শুধু নিরাপত্তা দেবে না, বরং অর্থনৈতিক দিক থেকেও একটি বুদ্ধিমান বিনিয়োগ হিসেবে কাজ করবে। এবার জেনে নেওয়া যাক এই ভাণ্ডারগুলি থেকে ভারতের কি লাভ হবে। আসলে ভারতের এখন আর প্রতিবার স্পট মার্কেট থেকে তেলের দাম চড়া দিয়ে তেল কেনার প্রয়োজন পড়বে না। যদি কখনো তেলের দাম হঠাৎ বেড়ে যায় বা কেউ হুমকি দেয়, তাহলে ভারতকে আর মধ্যপ্রাচ্য বা আমেরিকার সামনে মাথা নত করে দাঁড়াতে হবে না। কারণ ভারতের হাতে তখন ব্যাকআপ থাকবে। ভারত আরও ভালো শর্তে দীর্ঘমেয়াদী চুক্তি করতে পারবে, কারণ এখন তার হাতে বিকল্প মজুদ থাকবে। যদি হঠাৎ করে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যায়, তাহলে দেশকে তার সরাসরি প্রভাব ভোগ করতে হবে না। এই তেল ভাণ্ডার শুধু ভারতের কৌশলগত শক্তি বৃদ্ধি করবে না, এটা প্রতিরক্ষা ক্ষেত্রের প্রশ্নও। বিশ্বজুড়ে তেল শুধু বাণিজ্য নয়, এটা কৌশল, চাপ সৃষ্টি এবং যুদ্ধের প্রস্তুতির একটি বড় হাতিয়ার। চীন ইতিমধ্যেই 100 দিনের জন্য পর্যাপ্ত তেল ব্যাকআপ রাখে। আমেরিকা হল বিশ্বের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ হোল্ডার। কিন্তু ভারতের এই পদক্ষেপ একটা নতুন তেল শক্তির উত্থানের ইঙ্গিত দিচ্ছে। সৌদি আরব এবং ইরান, 2 দেশই ভারতের তেলের যোগানদাতা। কিন্তু এখন ভারত আর শুধু একজন ক্রেতা হয়ে থাকতে চায় না, সে দাম নির্ধারণকারীদের একজন হতে চায়। ভারতের শক্তি নীতি এখন 3টি স্তরে একসঙ্গে কাজ করছে। স্ট্র্যাটেজিক রিজার্ভ, নবায়নযোগ্য শক্তি যেমন সৌর, বায়ু ও হাইড্রোজেন শক্তি। আন্তর্জাতিক চুক্তি, রাশিয়া, ইউএই ও আফ্রিকার দেশগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদী জ্বালানি চুক্তি। অর্থাৎ শুধু তেলের উপর নির্ভর না করে ভারত তার দীর্ঘমেয়াদী শক্তি নিরাপত্তার দিকেও একসঙ্গে নজর রাখছে। অবশ্য গোটা বিশ্বের অর্থনীতির ইঞ্জিন চলে তেল দিয়ে। আর ভারত এখন শুধু সেই ইঞ্জিনের যাত্রী নয়, সে চালক হবার প্রস্তুতি নিচ্ছে।
স্ট্র্যাটেজিক অয়েল রিজার্ভ ভারতের জন্য কেবল ব্যাকআপ নয়, এটা এক ধরনের গ্লোবাল ক্রাইসিস শিল্ড। এবং ভারত যেভাবে 6টি নতুন তেলের ভাণ্ডারের ঘোষণা দিয়েছে, তাতে গোটা দুনিয়া বুঝে গেছে এখন ভারত শুধু দরদাম করবে না, বরং শর্তও দেবে। আপনার কি মতামত? ভারতের কি আরও বড় মাত্রা এসপিআর অর্থাৎ স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ তৈরি করা উচিত? এতে কি ভারতের প্রতিরক্ষা শক্তিও আরও বেড়ে যাবে? হ্যাঁ কি না, আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি অবশ্যই লাইক করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। এই রকম আরও তথ্য সমৃদ্ধ ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে ফেলুন। জয় হিন্দ।